Okay, so after last night, I thought that I will not make any video regarding this match, বাট আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আমি যদি এই ম্যাচ নিয়ে কোনো কথা না বলি তাহলে এটা কাইন্ড অফ আনগ্রেটফুল, বিকজ বার্সেলোনা যখনই ম্যাচ জিতছে বা কোনো ইম্পর্টেন্ট ম্যাচের আগে আমি প্রিভিউ বানাই। সো এখন হেরে গেছে, সেমিফাইনাল হেরে গেছে দেখে আমি ভিডিও করবো না এমনটা না। মন মেজাজ খুবই খারাপ ছিল কালকে বিভিন্ন কারণে, এরপর তো ম্যাচটাও হারলাম, বাট আহ, খুব একটা বেশি কিছু ভুল ধরারও কিছু নেই আমাদের প্লেয়ারদের। দে হ্যাভ ট্রাইড দেয়ার লেভেলস বেস্ট এবং আমরা অনেক দূর পর্যন্ত আসছি। এবার আফটার আ লং লং টাইম অফকোর্স টিম তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করেছে। আমরা কিছু কিছু স্লাইড মিস্টেকের কারণে আসলে ম্যাচটা জিততে পারিনি। সো ফর অল দ্য বার্সেলোনা ফ্যান্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, প্লিজ কিপ সাপোর্টিং দিস ক্লাব। আমরা স্টিল নাও লা লিগা জিততে পারি, খুব ভালো একটা পজিশনে আছি। ইভেন তো আমরা যদি নাও জিতি, আমরা আমাদের ভালো ফুটবলটা এই সিজনে খেলছি। সো টিমটাকে সাপোর্ট করেন, অনেক ইয়াং একটা টিম। আমি প্লেয়ারদের যে ডেডিকেশন ছিল এটা দেখে আসলে অভিভূত এবং আমি এতটুকু অ্যাটলিস্ট বলতে পারি যে সামনের কয়েক সিজনের মধ্যে আমরা ভালো কিছু করব ইউরোপে। এবং এই ইয়াং প্লেয়ার যাদের বয়স এখন 17 থেকে 23-24-এর মধ্যে যারা আছে, আহ, এরাও পরিণত হবে আস্তে আস্তে, এরাও আরো বেটার পারফর্ম করা শুরু করবে, ম্যাচিউরড হবে, ম্যাচ এক্সপিরিয়েন্স বাড়বে। সো তখন হয়তো আমরা আরো বেটার পারফর্ম করতে পারি। আর কংগ্রেচুলেশনস টু ইন্টার মিলান, ওয়েল ডিজার্ভিং ভিক্টোরি। আসলে যেভাবে ওরাও কামব্যাক করছে, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং অফকোর্স। আমরা যেসব সিলি সিলি মিস্টেক করছি ডিফেন্সে, এই ধরনের মিস্টেক কোনোভাবেই টলারেট করা যাবে না অফকোর্স। আর এই ধরনের মিস্টেক করলে কোনো ট্রফি জেতার পসিবিলিটি নাই। ডিফেন্স উইন্স ইউ ট্রফি। সো ডিফেন্স ভালো করলে আপনি ট্রফি জিততে পারবেন না। এটা আমার কথা না, এটা অ্যালেক্স ফার্গুসনের কথা। সো আমাদের যেভাবে হোক এই বিষয়গুলো হয়তো আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। আমরা যদি নেক্সট সিজনে এই স্টেজ পর্যন্ত আসতে পারি, অফকোর্স আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে এই বিষয়গুলো কাজ করবে। এবং আই নো যে হ্যান্সি ফ্লিক উইল রিবিল্ড দিস টিম অ্যাগেইন। যেভাবে আমরা এই সিজনটা শুরু করছি, ইনশাল্লাহ আই হোপ যে নেক্সট সিজনটা আমরা একইভাবে শুরু করতে পারবো এবং বার্সেলোনা উইল প্লে দেয়ার বেস্ট ফুটবল। আমরা এতটুকু অ্যাটলিস্ট সাপোর্টারদের দিক থেকে আশা করতে পারি এবং টিমের উপর ট্রাস্ট রাখতে পারি অফকোর্স, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আহ, যতদূর পর্যন্ত আসছি, আই এম প্রাউড অফ মাই টিম। এটা বারবার বলতেছি কারণ আমি কখনো এক্সপেক্ট করিনি বার্সেলোনা এই সিজনে এত ভালো ফুটবল খেলবে। যে অবস্থা থেকে আমরা লাস্ট সিজনটা শেষ করছি, তো সেখান থেকে তো অফকোর্স না। সো এখন অ্যাটলিস্ট খারাপ লাগলেও এটা ভালো লাগে যে না, আমরা অনেক দূর পর্যন্ত আসছি, আমরা ভালো ফুটবলটা খেলে আসছি। আমাদের ভাগ্য হয়তো বা আমাদের সাথে ছিল না এই ম্যাচটা। সো দেখা যাক নেক্সট লা লিগা ম্যাচ আবার এল ক্লাসিকো। সো এল ক্লাসিকোতে আমরা কি করতে পারি, এল ক্লাসিকোটা জিতলে আমরা লিগটা জিততে পারবো। আদার দেন দ্যাট লিগটা আচ্ছাড়া হবে। সো খুবই টাফ ম্যাচ, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং প্লেয়াররা এই ম্যাচটা 120 মিনিট খেলে হারার পর মেন্টালি কতটা স্টেবল আছে আই ডোন্ট নো। এল ক্লাসিকো পারফরমেন্স কি করবে আই ডোন্ট নো, বাট আমি এটা জানি যে দে উইল ট্রাই দেয়ার লেভেলস বেস্ট টু ডু টু উইন দ্য ম্যাচ। ওকে, সো টিল দি এন্ড, উইসকে এল বার্সা, উইসকে কাতালুনিয়া।